কিভাবে মোবাইল স্ক্রিন শেয়ার করবেন অথবা যে কোনো কারো মোবাইলের স্ক্রিন কিভাবে আপনার নিজের ফোনে দেখবেন। স্ক্রিন শেয়ার দুইভাবে করা যায়, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে আর একটা হচ্ছে মেসেঞ্জার দিয়ে। তো কিভাবে করবেন আপনাদেরকে আমি দুটো অ্যাপস দিয়ে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় সেটা দেখাবো। ওকে, প্রথমে কিভাবে মেসেঞ্জার দিয়ে স্ক্রিন শেয়ার করতে হয় সেটা দেখাবো, এরপর হোয়াটসঅ্যাপ দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাবো। আপনি যাকে স্ক্রিন শেয়ার করবেন বা যার স্ক্রিন দেখবেন তারে কল দিতে হবে। ওকে, কল দেওয়ার পরে ফোন রিসিভ হইতে হবে, রিসিভ হওয়ার পরে হচ্ছে স্ক্রিন শেয়ার করা যায়। ওকে, স্ক্রিন শেয়ার করার জন্য আপনি যাকে কল দিয়েছেন তার স্ক্রিন দেখানোর জন্য আপনি মাঝখানে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, এরপরে স্টার্ট স্ক্রিন অপশনটার মধ্যে ক্লিক করে স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন। এরপরে এরকম অপশন আসলে মিনিমাইজ কল অপশনটার মধ্যে ক্লিক করবেন, এরপরে আপনাকে এখান থেকে বের করে দিবে। এরপরে আপনি যেটা দেখাইতে চান সেটা এখান থেকে দেখাইতে পারবেন। এখন আপনি যেখানে ক্লিক করবেন, যেখানে ঢুকবেন, সেই স্ক্রিনটা হচ্ছে আপনি যাকে শেয়ার করছেন সেই ব্যক্তিটা দেখতে পারবে। আপনি যদি যাকে কল দিয়েছেন তার স্ক্রিন দেখতে চাইলে আপনার ফোনে তাকে বলে দিবেন এভাবে এভাবে করার জন্য, আর না হলে এই ভিডিওটা তাকে শেয়ার করে দিবেন। ওকে, এরপরে দেখাবো হোয়াটসঅ্যাপ দিয়ে কিভাবে করবেন। হোয়াটসঅ্যাপ দিয়ে করার জন্য সেমভাবে তাকে কল দিতে হবে, কিন্তু এখানে কিন্তু ভিডিও কল দিতে হবে, অডিও কল হবে না। আপনি ভিডিও কল দিয়ে তাকে দেখাইতে পারবেন। ভিডিও কল দেওয়ার পরে রিসিভ করার পরে হচ্ছে যেভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। তো এখানে 3 ডট অপশনটার মধ্যে ক্লিক করবেন, এরপরে দেখবেন শেয়ার স্ক্রিন অপশনটার মধ্যে ক্লিক করে স্টার্ট নাওতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আপনি যেটা দেখাইতেছেন তাকে সেটা দেখাইতে পারবেন। এখানে আপনি যেটা করবেন সেটা সে লাইভ দেখতে পারবে। স্ক্রিনটা আপনার স্ক্রিনটা হচ্ছে যাকে কল দিয়েছেন, যাকে শেয়ার করছেন সে দেখতে পারবে।